এখন আমি মেয়ের টিফিন বানাতে চলে এসেছি। এখন বাজে সকাল 6টা, 5:30টায় উঠেছি। বাড়ির কাজকর্ম হয়ে গেছে, বর্তন ধোয়া হয়ে গেছে, রান্নাঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি। উপরটা ঝাড়ু দিতে যেতে পারি না, কারণ আবার মেয়ের ব্রেকফাস্ট বানাতে হবে। তো মটর তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, আলু মটরের কষা করব আর লুচি করব। তো এই জন্য মটর তরকারিটা হয়ে গেছে। তারপরে একটু প্রেসার কুকারের ঢাকনাটা খুলে একটুখানি জল ছিল, ওটাকেও শুকিয়ে নেওয়ার জন্য গ্যাসটা সিম করে বসিয়ে দিয়েছি পাশেরটায় প্রেসার কুকারে। আর এদিকে আমি লুচি বানিয়ে নিচ্ছি, জিরে আর দিয়ে তেল দিয়ে। আটার লুচি হয় আমাদের, আর বড় মেয়েটা একটু ময়দার লুচি খেতে ভালোবাসে, কিন্তু ছোটো মেয়ে একটু আটার লুচি খেতে ভালোবাসে। আমারও ভালো লাগে বেশ লুচি। তো বেশি করব না, এর 5টা তার 5টা করে দিয়ে দেবো। খাবে তো 3টে, কিন্তু আর বন্ধুবান্ধবের জন্য আজকের অল্প একটু আটা মাখা ছিল, তাই নাহলে আমাকে বেশি করে ছোটো মেয়েকে দিতে হয়, ওর ক্লাসের বন্ধুবান্ধবরা। এই যে প্রেসার কুকারের জলটা একদম শুকিয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। আর ফটাফট করে নেব, কারণ লেট হয়ে যাবে। কারণ 7টার সময়, 7টা 10-এর দিকে আমাকে ঘর থেকে বেরোতে হবে। এই যে আমার লুচি বানানো কমপ্লিট হয়ে গেছে। এই যে একটা লুচি ছিল, এটা কমপ্লিট হয়ে গেলে তারপরে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপরে টিফিনগুলো প্যাক করব। এদিকে আমি বলছি প্রচণ্ড গরম চলছে, ফ্যানও চলছে। এই যে আমার সব বানানো হয়ে গেছে, আমি ফয়েল পেপারে মটরের কষাগুলো বের করে নিচ্ছি, নিয়ে দুজনের টিফিন প্যাক করে আমি দিয়ে দেব। বড় মেয়ে তো এসিতে থাকবে, কোনো অসুবিধা নেই। ছোটো মেয়ের একটু সমস্যা হয়, ওর স্কুলে তো আর এত এসি নেই। এই যে দুজনের টিফিন প্যাক করে দিচ্ছি। একটা বেশি আছে বলে দুজনকে বলছি যে তোদের দুজনকে আধা ফাঁক করে আজকের আমি একটু মটর তরকারি দিয়ে দিচ্ছি, তোরা খেয়ে নে। তো বড় মেয়ে চিৎকার করছে যে লেট হয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি রেডি করো, রেডি হও। তো ওই যে দুটো ভাগ করে আমি দুজনকে দিয়ে দিচ্ছি। বলছে খাবো না আন্টির বাবা, খালি পেটে বেরোতে নেই। আমার ছোটো মেয়ে খেয়ে নেয়, যা দেয় একটুকু নিবালা খেয়ে নেয়, কিন্তু বড়কে খাওয়াতে বড় কষ্ট। এই যে দিয়ে দিলাম যে তোরা দুজন একটু খেয়ে নে, ততক্ষণে আমি টিফিনটা প্যাক করে ফটাফট করে তোদের দিয়ে দেবো, তোরা ব্যাগে ভরে নিবি। আর বড় মেয়ে আজকে বললাম যে তুমি একটু জলটা ভরে নাও, ও জলটা ভরে নিয়েছে। ছোটো মেয়ে সালোয়ার পরে তো ওর এই উড়না ফুড়না ঠিক করতে ওর খুব সমস্যা হয়, নাহলে ওই জল ফল ভরে তাড়াতাড়ি করলে আমি ভরে দেই। আজকে যেহেতু একটু লেট হয়ে গেছে লুচি ফুচি করে বাড়ির কাজকর্ম করে, আর ভিডিও করতে করতে না সত্যি খুব লেট হয়ে যায়, না হলে কিন্তু আমার তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়ে যায়। যে খেয়ে দিয়ে দিলে টিফিন বক্সটা আমি দিয়ে দিই। গুড মর্নিং, জয় নিতাই, সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবার একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে, মেয়েকে স্কুলে দিয়ে এসেছি। আসার পরে এবারে যাব আমি পুজো করতে। সকালে তো স্নান ফান করে গেছিলাম, এবার পুজো করব। পুজো করে এসে তারপরে আমি ব্রেকফাস্ট করব। রাতে খুব বৃষ্টি হয়েছে, দেখো ফাঁকের জায়গাটা একদম পুরো জলে ডুবে গেছে, ভর্তি হয়ে গেছে। আর ওপাশে ফুল আছে, বড়মশাইকে বারণ করছি যে ফুল তুলতে যেতে হবে না, ভিজা জল আছে। আরে জানো না বন্ধুরা, এইখানে না কি যোগ, এই বৃষ্টির সময় যোগ বেরোয়। বড়মশাইকে বারণ করছি, ও শুনছেই না, ও চলে যাচ্ছে দেখে আমি বলি চলো একটু করে দেয়। আর ওদিকে দেখো আমাদের উচ্ছে আর কুঁদরির চাংড়িটা আছে, সব জলে ডুবে যাচ্ছে। যতক্ষণ না মাটি ভরাতে পারবো আমাদের বাগানগুলো হয় না। বৃষ্টি না থাকলে বাগানগুলো খুব সুন্দর হয়। পুঁই গাছগুলো দেখো সব জলে ডুবে আছে, আর কচু গাছগুলো এইগুলো চুলকায় কিনা জানি না, কিন্তু কচুটা খুব ভালো, পাতাটা একবার খেয়েছিলাম, কুটকুট করে। আর এইদিকে দেখো এই যে বড়মশাই জল হাঁপড়ে হাঁপড়ে চলে যাচ্ছে ফুল তোলার জন্য, জবা ফুল আর টগর ফুল। আর আমি বললাম যে দুটো শাক না হলে তুলে দাও, আমি রান্না করে দেবো। ও বললো যে ঠিক আছে আমি শাক তুলে দেবো, আগে ফুলটা তুলে দিই, তুমি পুজোটা করে আসো, ততক্ষণ আমি শাক আর পুঁই ডাঁটাটা তুলে দেবো, তুমি একটু কুমড়োর তরকারি করবে। আমি যে ঠিক আছে তাই করে দেবো। তো বড়মশাই বললো, বলে বকবক করছে শুধু বড়মশাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রেম সে বলো রাধে রাধে। আমার পুজো পাঠ হয়ে গেছে, এবার নিচে চা বসিয়ে দিয়ে পুজো করতে গেছিলাম। চাটা আমার হয়ে গেছে, আমি আর আমার বড়মশাই চা খাবো। আজকের বড়মশাইকে বললাম একটু দুধ চা খাও, কিন্তু চিনি ছাড়া। তো বড়মশাই বললো ঠিক আছে, বউর কথাতে শিরোধার্য, কারণ পত্নীর কথা তো শুনতেই হবে, না হলে তো আমাদের উপায় নেই ছেলেদের। আর এদিকে আমি ভেজে নিয়েছি ছোলা, মটর, বাদাম আর আলু ভাজা আর শশা দিয়ে আমি মুড়ি খাবো। আর বড়মশাই খাবে আলুটা ছাড়া দিয়ে, শশা এইগুলো দিয়ে খাবে। ওর আবার এইসব ভাজাভুজি পছন্দ নয়, আমার একটু ভালো লাগে এইগুলো খেতে। একটা ভালো জিনিস দেখাবো, আমার বাড়িতে আলনা ছিল না, এই যে দুটো স্টিলের আলনা কেনা হয়েছে। এটার নিচে আছে একটা
একটা আছে উপরে। অনেক দিন পরে জামা কাপড় যেখানে সেখানে রাখা হতো। একটা ছিল আমার বিয়ের কাঠের আলনা, আর এগুলো দেখো আলনা। আর এই যে চা খাওয়ার পরে সমস্ত চায়ের বর্তন, কড়াই ফড়াই সব পড়ে আছে, এগুলোকে ঝটাঝট করে মেজে নেব, কারণ আবার দুপুরে রান্না বান্না আছে। আর এদিকে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা আমার হয়ে গেছে। এই যে ভাত হয়ে গেছে, শুধু মাঠটা গড়িয়ে দেব, জলটা উপরে ফেলে দেব, দিয়ে ভাতটা গড়িয়ে নেব। আর এদিকে দেখো আমি আজকের বানিয়েছি ঢেলা মাছের তেঁতুল টক। আমার আবার ছোট বড় মাছ খেতে চায় না, তাকে একটু টক করে দিলে ভালো লাগে। আর এটা বড় মশাই আগের দিনের মাছের তেল ঝাল, আগের দিনের ভেন্ডির তরকারি আর এগুলো তরকারি ছিল, এগুলো নিরামিষ আমার হয়ে যাবে। আর ঢেলা মাছের একটু তেল ঝাল করেছি, মেয়েকে খাওয়ানোর জন্য না একটু পছন্দ মতন রান্না করতে হয়। এটা হচ্ছে পাঁচ মেশালি বাড়ির কুঁদরি পটল এইগুলো দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি। আর সাথে আছে আগের দিনের তেঁতুল আর আলু দিয়ে আর ভেন্ডি দিয়ে একটু তেঁতুল টক করেছিলাম। সব বাসি খাবারগুলো আমি খাই। এই যে ভাতের মাড় গড়িয়ে দিয়েছি, ফাইনালি ভাতটা তোমাদের দেখিয়ে দিলাম। আগের দিন ক্যান্টিন গেছিলাম, তার সব থেকে সব জিনিসপত্র রাখা আছে। আমার ছোটো মেয়ে আবার এইগুলো ক্লোজ করতে খুব ভালো লাগে। ও বলে দেয় তোমরা নিয়ে এসে রেখে দেবে, যেখানকার জিনিস আমি ক্লোজ করে দেবো। কিন্তু এটা কী বলো তো, জামুন বাজারে দেখতে পেলাম, বাবরে দাম হচ্ছে 300 টাকা কেজি। গ্রামের দিকে এইগুলো এমনিই পাওয়া যায়, আমাদের বাড়িতেও প্রচুর থাকতো। আগে আমরা প্রচুর খেয়েছি, কিন্তু শহরে কিন্তু সব জিনিসটা কিনে খেতে হয়। চলো তাহলে মাখিয়ে খাচ্ছে। হাই, গুড ইভিনিং বন্ধুরা। অনেক দিন পরে একটা অন্যরকম ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। বাজারে এখন প্রচুর পরিমাণে জামুন বিক্রি হচ্ছে, তাই আমরা 3টে টক জাতীয় ফল নিয়ে এসেছি। 3টে ফল আমরা মাখা খাবো। কী কী আছে? জামুন তো আছে, গাছের বা আমরা, আর 2টো পেয়ারা মাখা খাবো। চলো তাড়াতাড়ি করে সব মাখা করে নিই। দেব ব্ল্যাক সল্ট, দেব একটা পাকা লঙ্কাটা চটকানো হবে, এরপরে একটু পুদিনা পাতা ফ্রেশ ফ্রেশ গার্ডেনের, 2টো গন্ধরাজ, একটু গন্ধরাজ লেবু, এরপরে সাদা নমন, এরপরে একটু লঙ্কার গুঁড়ো, পরে কাসুন্দি একটু দিয়ে দিলাম। কাসুন্দি দিলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এরপরে এই লাল বুলেট লঙ্কাটাকে দিয়ে ভালো করে চটকিয়ে এই যে আর জামুনটার সাথে মাখিয়ে নেব। উফ, তার জিভে জল চলে এসছে। আপনাদের জিভে জল আসছে নাকি? তাহলে তাড়াতাড়ি মাখিয়ে খেয়ে নাও। এখন কিন্তু অল্প পাওয়া যাচ্ছে বাজারে। জামুনের তো অসময় চলে গেছে, কিন্তু অসময়েও যে দাম পাওয়া যায়, বাপরে বাপ, শহরে সব জিনিসই পাওয়া যায়। বাঘের দুধ, ঘোড়ার দুধও পাওয়া যায় পয়সা দিলে। দারুণ। এরপরে আমড়াগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তো আগে। এরপরে টুকরো টুকরো করে একটা বোলের মধ্যে এই যে কেটে নিচ্ছি। আমরা তো বেজায় টক। এই যে লবণ দিয়ে দিলাম, এবারে লবণ দিয়ে একটু লঙ্কা দেব, আর যা যা সরঞ্জাম সব কিছু এখানেই দেব। আবার পুদিনা পাতা, একটু গন্ধরাজ লেবুর পাতা, সব কিছু দিয়ে একটু কাসুন্দি দিয়ে দারুণভাবে ঝাঁকানাকা করে দেবো, দিয়ে পট করে মুখে ফেলে দেবো। এইটা খেতে কিন্তু আমার কিন্তু দাঁতগুলো টকিয়া যাইব, কেন আমার মেয়ের খুব ভালো লাগে। বড় ছোটো মেয়েটা খেতে পারে না টক, কিন্তু বড় মেয়ে দারুণ টক খায়। আমার বড় মেয়ে বলছে, মা তুমি এত টক খাচ্ছ কেন গো, তুমি কি প্রেগনেন্ট? হ্যাঁ হ্যাঁ বাবা, আমি প্রেগনেন্ট, বাচ্চার লাল মুখ থেকে লাল পড়বে, টকগুলো একটু খেয়ে সাঁটিয়ে দিই। মেয়ে বলছে বেশি করে ঝাল দাও। আমি ভাই কথা বলতে পারছি না, জিভে জল চলে আসছে। তোমরা কিন্তু দেখতে থাকো আর ভালো মন্দ করে খেতে থাকো। টক কিন্তু মেয়েদের একদম প্রাণ। এখন ছেলেরা খাচ্ছে, যে কাসুন্দি দিয়ে একদম শটাশট করে মেরে দেবো। আর হাত লাগাতে ভালো লাগছে না, কারণ ঝাল আমার হাত ঝাল করবে। চলো কথা না বলে জিভ থেকে জল পড়ার আগেই শট করে এটা ছাঁটিয়ে দিই। সত্যি কথা বলছি, আগে স্কুল লাইফে প্রচুর টক খেয়েছি, কিন্তু এখন আর টক খেতে পারি না। আমরা দেখেই তো আমার অবস্থা খারাপ। ওরে ভাই, কী টক, যেন কথা মুখ থেকে বেরোচ্ছে না। বড় মেয়ে বলছে, মাই তুমি, আমি ক্যামেরা আর করতে পারছি না, তুমি তাড়াতাড়ি রাখো, এগুলো আমি পরে খাবো। ছোটো মেয়ে তো শুয়ে পড়েছে, ক্লান্ত হয়ে গেছে স্কুল থেকে আসার পরে।
বড় মেয়েকে বললাম চল আগে আমার ভিডিও করে দিবি খোলা ছাদে। তো চলো এটা খাওয়ার পরে এবারে পিয়ারাটা খেয়ে নিই, আমার দ্বারা আর হবে না। এই যে সব মাখাগুলো নিয়ে নিয়েছি, সব মাখা খাওয়ার পরে আমার দাঁতের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, পুরো টক হয়ে গেছে আর তেমনই ঝাল। জল ফল খেয়ে নিলাম, মেয়েকে বলছি তাড়াতাড়ি এবার শেষ করব, কারণ আর বসতে ভালো লাগছে না, কোমরও ব্যথা করছে। আর তুই আর ছোট দুজন খেয়ে নিবি, ও শুয়ে পড়েছে, আর দুজন খেয়ে নেবে। আর কেমন লাগলো আজকের আমাদের এই সারাদিনের ব্লগটা, সাথে টক মাখা। অনেক দিনের ইচ্ছা ছিল এরকম মাখা করে খাবো, ছোট মেয়ে বড় মেয়ে দুজনেই খায়। তাহলে আজকের মতন টাটা বাই বাই, আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা।